মশার কামড়ে বিরক্ত হননি এমন মানুষ কিন্তু কোথাও খুঁজে পাওয়া যাবে না। মশার কামড় থেকে মানব শরীরে বাসা বাঁধতে পারে ডেঙ্গু, ম্যালেরিয়া, চিকুনগুনিয়ার মতো রোগ। মশারি কয়েল স্প্রে ব্যবহার করে অনেক সময় মশার তাড়ানো যায় না। তবে কিছু প্রাকৃতিক পদ্ধতি আছে যেগুলো কাজে লাগালে মশা আমাদেরকে এড়িয়ে চলবে। কিভাবে আমাদের বাড়ি থেকে মশা মুক্তি পাবে, এই প্রশ্নটি আমাদের সবাইকে কিন্তু বিরক্ত করে। চিন্তা করার কিচ্ছু নেই, মশার জন্য অনেক রকম ঘরোয়া প্রতিকার রয়েছে। মশা নিঃসন্দেহে সবথেকে বিরক্তিকর উড়ন্ত পোকা, যা গ্রীষ্মকাল বা বর্ষাকালে একটি অবাঞ্ছিত দর্শন দেয়। যদিও ছোট, এই পোকামাকড়গুলি পৃথিবীর অন্যান্য যে কোনো প্রাণী বা পোকামাকড়ের তুলনায় অসুস্থতা ছড়াতে বেশি সক্ষম এবং তাদের অনেক বেশি ঘন ঘন গ্রীষ্মের কীটপতঙ্গের চেয়ে বেশি ক্ষতিকারক করে তোলে। বাজার চলতি কোনো রকম রাসায়নিক স্প্রে বা কয়েল ব্যবহার করার থেকে যদি প্রাকৃতিক উপায়ে আমরা মশা তাড়িয়ে ফেলতে পারি, তাহলে কিন্তু আমাদের প্রত্যেকের জন্যই অনেকটা উপকার হবে। তাছাড়াও বাড়ির আশেপাশে বেশি জল জমতে থাকলে সেখানেও কিন্তু মশা হবে। ছাদের কোণে বৃষ্টির জল জমেছে কিনা সেটা খেয়াল রাখতে হবে। বাথরুমে অহেতুক জল জমিয়ে রাখতে দেওয়া যাবে না। যদি রাখতেই হয়, ঢাকনা দেওয়া বালতি ব্যবহার করতে হবে। বাগান, বারান্দা বা ছাদে কোনো রকম খালি গাছের টব রাখলে সেগুলোকে উল্টো দিতে হবে। বাড়ির বাইরে কোথাও ময়লা ফেলার বালতি থাকলে সেগুলোতে জল জমছে কিনা সেদিকে নজর রাখতে হবে। তো এই ধরনের বেশ কিছু জিনিস যদি আমরা মেনে চলতে পারি, তারপর প্রাকৃতিক বেশ কিছু উপায় যদি অবলম্বন করতে পারি, সেক্ষেত্রে কিন্তু মশা আমরা চিরতরে দূর করতে পারবো প্রাকৃতিক উপায়। চলো তাহলে দেখে নেওয়া যাক কি সেই প্রাকৃতিক উপায়। তার জন্য প্রথমেই একটা সলিউশন তৈরি করে নিতে হবে। তার জন্য এখানে একটা পাত্রের মধ্যে প্রায় ৩ কাপ পরিমাণ জল দিয়ে দিয়েছি। জলটা হালকা গরম হতে শুরু করলে এর মধ্যে দিয়ে দেবো শুকনো করে রাখা নিম পাতা। তোমরা ডিরেক্ট মানে যে গাছ থেকে পেরেও নিম পাতা দিতে পারো, তবে একটু শুকনো হলে কিন্তু এর যে গন্ধটা সেটা কিন্তু আরো বেশি স্ট্রং হয়। তো শুকনো নিম পাতা দেওয়ার পর দিয়ে দিলাম ১ চামচ পরিমাণ লবণ। প্রত্যেকদিন রান্নার জন্য যে খাবার লবণ ব্যবহার করা হয় সেই লবণ দিলাম। আর দিয়ে দেবো একটুখানি রসুনের খোসা। রসুন কোনো রকম নেওয়ার দরকার নেই, রসুনের খোসা নিলেই কিন্তু এক্ষেত্রে চলবে। তারপর এর মধ্যে দিয়ে দিলাম যে কোনো ধরনের ডিসইনফেক্টেড লোশন। যেরকম ধরো এই অ্যান্টিসেপ্টিক যে লোশন গুলো হয় না, লাইজল বলো বা স্যাভলন বলো, ডেটল বলো, এই ধরনের ডেটল জাতীয় কোনো কিছু নিলেই হবে। তবে খুব সামান্য পরিমাণ দিয়ে দেওয়ার সাথে সাথে কিন্তু গ্যাসটাকে বন্ধ করে দেবো। কোনো রকম আর ফুটতে দেওয়া যাবে না। এবার কিন্তু ঢাকনা দিয়ে ঢেকে রাখবো অন্তত ১৫ থেকে ২০ মিনিটের জন্য, যাতে সমস্ত কিছুর গন্ধটা খুব বেশি স্ট্রং হয়। ১৫ থেকে ২০ মিনিট বাদে ফিরে আসলাম। জলটা এখন প্রায় ঠান্ডা হয়ে এসেছে, তবে পুরোপুরি কিন্তু ঠান্ডা হয়নি। আর এই সমস্ত কিছুর জলের মধ্যে কিন্তু ভালো মতো এর গন্ধটা মিশে গেছে। এরপর একটা স্প্রে বোতলের মধ্যে জলটাকে ভরে নেবো। তোমাদের কাছে যদি এরকম স্প্রে বোতল না থাকে, তাহলে কি করবে বলো তো বন্ধুরা? এই যে জলের প্লেন বোতলগুলো হয় না, সেই জলের বোতলের ঢাকনাটাকে বেশ কতগুলো ছিদ্র করে নেবে। তাহলে সেই বোতলটা দিয়েও কিন্তু স্প্রে বোতলের কাজ চালাতে পারবে। এবার এই জলটাকে তোমরা ছেঁকে নাও। ছেঁকে নিয়ে আমি কিন্তু এই স্প্রে বোতলের মধ্যে ভরে নিয়েছি। এবার এই জলটাকে আমরা ঘরের যেকোনো জায়গাতে কিন্তু স্প্রে করতে পারবো। প্রথমেই টয়লেটে আমি চলে এসেছি। টয়লেটে কোমোডের পিছন দিকের অংশে কিংবা ধরো এরকম ওপেন ড্রেন থাকলে সেখান থেকে কিন্তু ভীষণ পরিমাণে মশা আনাগোনা হয়। এমনকি ফ্ল্যাশ বক্সের পেছনেও কিন্তু প্রচুর পরিমাণে, যেহেতু অন্ধকার কোণাকানাচি জায়গা, তাই খুব পরিমাণে মশা ঘোরাফেরা করতে দেখা যায়। শুধুমাত্র কোমোডের পিছনে না, মেঝে থেকে শুরু করে দেয়াল সমস্ত জায়গাতে টয়লেটের কিন্তু এই স্প্রেটা আমরা করতে পারি। এমনকি টয়লেটের যে জানলা থাকবে সেই জানলার দিকেও একটুখানি করলে জানলা থেকে কোনো রকম মশা মাছি কোনো কিছু আর বাড়ির ভেতরে পর্যন্ত প্রবেশ করতে পারবে না। এছাড়াও শুধুমাত্র টয়লেট না, আমাদের ঘরের যে কোনো জায়গা বন্ধুরা, কোণাকানাচি আসবাবপত্রের দরজার পিছন বলো, আলমারির কোণাকানাচি, খাটের নিচ, সোফার নিচ, কোনো টেবিল নিচ, সমস্ত জায়গাতে কিন্তু এটাকে করতে পারো। দেখো বন্ধুরা, এই কাঠের দরজাটার মধ্যেও করলাম। তোমরা হয়তো মনে করবে এই স্প্রেটা কোনো রকম দেয়ালে বা কোনো কাঠের জিনিসের মধ্যে করলে হয়তো বা রং উঠে যাবে। একেবারেই না। যেহেতু এটা কেমিক্যাল ফ্রি, তাই কোনো জায়গাতে দিলেই কিন্তু কোনো রকম রং উঠবে না। এছাড়া আমাদের দরজা জানলার পর্দাতেও যদি দিয়ে দেওয়া হয়, তাহলেও কিন্তু ঘরের মধ্যে অনেকটা সময় পর্যন্ত এই যে উগ্র গন্ধ, সেই গন্ধটা থাকবে। মানুষের জন্য ক্ষতিকারক না হলেও এই গন্ধটা মশা বা মাছির জন্য ভীষণই ক্ষতিকারক। এছাড়াও এই জানলার যে নিচের দিকের অংশটা জানলা বন্ধ করার পর ফাঁক মতো হয়ে থাকে, সেখানেও দিয়ে দেবে, যাতে কোনো রকম ভাবে জানলাটা বা দরজাটা খোলার সাথে সাথে না কোনো রকম বাইরে থেকে মশা ঘরে ঢুকতে পারে। এছাড়া কোনো রকম টেবিল চেয়ার ঘরে থাকলে সেখানেও নিচে দিয়ে দেবে। এছাড়া বন্ধুরা, ডাইনিং টেবিল বলো বা বাচ্চাদের স্টাডি টেবিল বলো, তার নিচেও একটু একটু করে এই স্প্রেটা দিয়ে দাও। অনেক সময় বাচ্চারা পা ঝুলিয়ে পড়তে বসলে কিন্তু পায়ের মধ্যে ভীষণ পরিমাণে মশা কামড়ায়।
তাছাড়া বন্ধুরা, আমাদের বাড়ির বাইরের দিকে যে সিঁড়ি রয়েছে, পার্কিং এরিয়া রয়েছে, বা এমনকি এই সিলিন্ডার যেখানে আমরা রাখি সেখানের যে চাপা অংশটা, সমস্ত জায়গাতেই কিন্তু তোমরা এই স্প্রেটা দিতে পারো। ঘর থেকে রান্নাঘর পর্যন্ত সমস্ত জায়গাতেই নিঃসন্দেহে নির্দ্বিধায় কিন্তু এই স্প্রেটা তোমরা দিয়ে দাও, কোনো রকম সমস্যা হবে না। রান্নাঘরের কেবিনেট বলো, গ্যাসের আনাচে কানাচে বলো, গ্যাসের নিচে বলো, এমনকি রান্নাঘরের দেয়ালে বলো, সমস্ত জায়গাতেই স্প্রেটা দেবে। কোনো রকম, যেহেতু এর মধ্যে কেমিক্যাল নেই, রং ওঠার বা কোনো রকম সমস্যা নেই, বাচ্চারা এর মধ্যে হাত দিলেও কোনো রকম সমস্যা হবে না এতে। তো এইরকম ভাবে রান্নাঘরের কেবিনেট থেকে শুরু করে মেঝে, দেয়াল, এমনকি ডাস্টবিন যেখানে আমরা রাখি নোংরা ফেলার জন্য, সেই রকম জায়গাতেও বেশ খানিকটা স্প্রে করে দেবো। এই গন্ধটা কিন্তু মশাদের জন্য ভীষণই একটা এফেক্টেড গন্ধ। এছাড়া রাত্রেবেলা যেখানে আমরা বাসন জমিয়ে রাখি, আমাদের হয়তো একবারে মাজবো, তো সেই রকম জায়গাতেও কিন্তু যদি বাসনের মধ্যে কোনো জায়গায় জল থাকে, তাহলেও কিন্তু একটুখানি স্প্রে করে দিতে পারো, কোনো রকম সমস্যা হবে না। এছাড়া বন্ধুরা, বাড়ির বাইরের দিকে বড় বড় জানলা, ব্যালকনির দরজা, সমস্ত জায়গাতে একটু একটু করে স্প্রে করে দাও। নিঃসন্দেহে কিন্তু বাড়ির ভিতরে আর কোনো রকম মশা আসবে না। বর্ষাকালে প্রচন্ড পরিমাণে মশার উৎপাত থেকে এইভাবে রক্ষা কিন্তু আমরা খুব সহজেই পেতে পারি। তো আরো একটি পদ্ধতি তোমাদের সাথে শেয়ার করছি। এখানে আমি নিয়ে নিয়েছি একটুখানি চা পাতা। দুধ চা হোক, লিকার চা হোক, আদা দিয়ে যখন আমরা চা করবো, সেই চা পাতাটা কিন্তু আমরা ফেলে দিই। আজকে থেকে এই চা পাতাও ফেলে দেবো না। কি কাজে ব্যবহার হয় জানলে অবাক হয়ে যাবে। খুব সামান্য পরিমাণ একটুখানি আদা দেওয়া চা পাতা এই আলাদা একটা প্লেটের মধ্যে নিয়ে নিলাম। কোনো রকম আলাদা ভাবে এই চা পাতাটা ধোয়ার দরকার নেই। তো কি কাজে আমরা ব্যবহার করব? অনেক সময় হয় মশা কিন্তু কামড়ায়। দেখো বন্ধুরা, এই মশার ভিডিওটা করতে করতে ভীষণ পরিমাণে মশা কিন্তু আমাকে আটকে ধরেছিল। আর এই মশাটা কিন্তু লাইভ তোমাদের প্রমাণ দিচ্ছি। এই যে ছোট ছোট মশাগুলো যখন আমাদের কামড়ায় না, তখন ভীষণ পরিমাণে ইচিং হয়, রেডনেস হয়ে যায়। তো এই ধরনের মশাগুলো কামড়ানো কিন্তু একেবারেই ভালো না। নানান রকম রোগ জীবাণু বহন করে আনে এই মশাগুলো। তো দেখো বন্ধুরা, এই যে মশার কামড় থেকে রক্ষা পাওয়ার জন্য আমরা এই যে চা পাতাটা নিয়েছি না, এই চা পাতাটার মধ্যে একটুখানি নারকেল তেল দিয়ে দেবো। যেহেতু চা পাতাটা ভীষণ পরিমাণে ঠান্ডা আর আদা রয়েছে, আর সাথে কিন্তু এই নারকেল তেলটা মিশ্রণ করলে কিন্তু দারুণ একটা ভিতর থেকে ঠান্ডা আমরা রিলিফ পাবো। তো এই জিনিসটা যেহেতু একবারই আমরা ব্যবহার করতে পারবো, তাই খুব বেশি পরিমাণ নিয়ে নষ্ট করে লাভ নেই। তো এই জিনিসটা আমরা ভালো করে মিশিয়ে নিলাম। এবার দেখো, যেখানে এরকম মশা কামড়াবে না, বাচ্চা বলো বড় বলো সবারই গায়ে কিন্তু এই জিনিসটা দিতে পারবে। তো এটা যদি মশা কামড়ানোর জায়গায় দিয়ে দাও, তাহলে ভিতর থেকে একটা মিন্ট ফ্লেভার আসবে, ভিতর থেকে ইচিং বা জ্বালা ভাবটা কমবে, সাথে কিন্তু খুব সুন্দর মতো আমাদের রিলিফ পেতে পারবো। এছাড়া বন্ধুরা, শুধুমাত্র যে মশা কামড়ালেই আমরা দিতে পারবো তা কিন্তু নয়। মশা কামড়ানো ছাড়াও বাড়ির বাইরে যখন আমরা বেরোবো না, এই মিশ্রণটা একটুখানি হাতে, পায়ে বা জামার মধ্যেও যদি একটু লাগিয়ে দিই, এর যে গন্ধ, এই গন্ধের জন্য মশাটা কিন্তু আমাদের ধারে কাছেও আসতে পারবে না। এইভাবে বাচ্চা বলো বড় বলো, সবার জামা কাপড়ে কিন্তু একটু একটু করে দিতে পারবে। যেহেতু এতে কোনো রকম কালার বা কেমিক্যাল জাত কালার মেশানো নেই, তাই কিন্তু এই জিনিসটা যদি আমাদের জামাতেও দিয়ে দেওয়া হয়, তাহলে কিন্তু কোনো রকম এর যে দাগ বা রং, সেটা কিন্তু ধরে নেবে না। তো এইভাবে যদি আমরা দিতে পারি, সেক্ষেত্রে কিন্তু আমাদের বেশ খানিকটা রিলিফ হবে। তো দেখতে পাচ্ছ, এইভাবে কিন্তু ইচিংটা বেশ খানিকটা বা ভেতর থেকে যে জ্বালাটা, সেটা কিন্তু অনেকটাই কমে গেছে। আর এটা কিন্তু তোমরা বানিয়ে স্টোর করে রাখতে পারবে না, ওয়ান টাইম ইউজের জন্যই বানাবে। এবার থেকে এইরকম ঘরোয়া পদ্ধতি অবলম্বন করে যদি আমরা মশা তাড়িয়ে ফেলতে পারি, সেটা কিন্তু আমাদের জন্য ভীষণই উপকৃত হবে। আশা করছি আজকে সমস্ত টিপস কাজে দেবে। ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবে। আমার এই ভিডিওটা তোমরা কে কোথা থেকে দেখছো কমেন্ট করে জানাতে ভুলবে না। দেখা হবে আবারও অন্য কোনো ভিডিওর সঙ্গে। ধন্যবাদ।